আসসালামু আলাইকুম। আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ আমি বানাবো রুই মাছ স্পেশাল। হ্যাঁ, তো প্রথমে আমি গ্যাসটা অন করে দিয়ে কড়াটা হিটে দিয়ে দিয়েছি। কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, এটাও গরম করতে দিয়ে দিলাম। তো আমি কয়েকটা উপকরণ নিয়েছি। টমেটো কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সর্ষে আর পেঁয়াজ বাটা আর ধনেপাতা। এই কয়েকটা উপকরণ দিয়ে আমি বানাবো রুই মাছ স্পেশাল। তো চলুন আমি রান্নাটা শুরু করি। আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ ছাড়া কিছুই চলে না। তো মাছ আমাদের প্রত্যেক দিন চাই। তো মাছ বেশিরভাগ মানুষই মাছ পছন্দ করে, তো আমিও মাছের রান্নাটাই বেশি করতে পছন্দ করি। তো বেশি কথা না বাড়িয়ে আমি এবার রান্নাটা শুরু করি। প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তার সঙ্গে লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা নাড়াচাড়া করবো। এটাকে গোল্ডেন ব্রাউন করে নেব। পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দেব। তো দিয়ে দেবো অল্প সামান্য নুন। আপনারা ভাববেন যে টমেটো দিলেই কেন আমি বারবার নুনটা দিই। এই জন্যই নুনটা দিই, টমেটোটা নুন দিলে এটা গলে যাবে তাড়াতাড়ি। তো এটা গলার জন্য দিয়ে দিলাম। তো টমেটোটা একটু গলে গলে এসছে। এবার আমি এতে সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। একটু লাল করে ভেজে নিই, মানে গলা গলা করে নিই। তারপর আমি অন্য সব উপকরণগুলো একে একে দিয়ে দেবো। রুই মাছ স্পেশাল, তাই সব রকম স্পেশালি, পেঁয়াজের বাটাও স্পেশাল, টমেটো কাঁচা লঙ্কা সবটাই স্পেশাল। তো আমি দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ। হলুদ যেহেতু ভাজা, তো বেশি হলুদ দেবো না। বেশি হলুদ দিলে তরকারিটা চিটকুটে হয়ে যায় আর কালারটাও খুব ডিপ হয়ে যায়। আর আমি একটু দেবো কাশ্মীরি চিলি পাউডার, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকে দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। কাশ্মীরি চিলি পাউডারটা এই জন্যই দেওয়া, এটা কালারটা আসে, এটা ঝাল বিশেষ নেই। ঝালের জন্য আমি অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতেই পছন্দ করি। আমার প্রত্যেকটা রান্নাতে দেখবেন কাঁচা লঙ্কা হয় বাটা, মানে কাঁচা লঙ্কা গোটা, কাঁচা লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিই। তো সেহেতু কাঁচা লঙ্কায় আমার রান্না। তো অল্প আমি সামান্য জল দিয়ে নিয়ে নিচ্ছি। এবার রেখে দেবো পেঁয়াজ আর সর্ষে বাটাটা। এবার রেখে দেবো 1 চামচ সাদা সর্ষে, পেঁয়াজ আর রসুন একসঙ্গে বাটা, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে এটাকে নাড়িয়ে নেব। ভাবছেন যে রুই মাছের আবার কি স্পেশাল, নতুন আবার কি রান্না? হ্যাঁ, এটার মধ্যে একটু নতুনত্ব আছে। তো দেখুন, রান্নাটা দেখতে থাকুন, দেখতে দেখতে আপনারা দেখতে পাবেন এর মধ্যে কী নতুনত্ব আছে। আমি মশলাটা কষাতে থাকছি। টমেটোটা একেবারে গলে গেলে এতে দিয়ে দেবো আমি একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো অল্প একটু ফ্রেশ ক্রিম। এই অল্প একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। দিয়ে এটাকে আবারও নাড়াতে থাকবো। ফ্রেশ ক্রিমটা দিয়ে দিয়েছি, যেহেতু একটা দুর্দান্ত ফ্লেভার হয়। ফ্রেশ ক্রিম দিয়েছি, অল্প দিয়ে দেবো একটু এর মধ্যে চিনি, অল্প এই 1 চামচের মতো চিনি। রোজ তো আর পাতলা ঝোল, সর্ষে দিয়ে ঝোল একঘেয়েমি আর ভালো লাগে না। তাই এক একটা নতুন নতুন রান্না করে দেখলেই হয় যে কেমন লাগে রান্নাগুলো। তো আমার এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে জল দেবো।
জানি না আপনাদের রান্নাটা ভালো লাগবে না, বাট দারুণ খেতে। আমি তো বানিয়েছি, আমি তো জানি দারুণ খেতে। আপনারা বানিয়ে দেখতেই পারেন। নিত্য নতুন রান্না তো মানে সবাই সব রকম রান্না তো করে না, যে যার মতো করে, তো আমি আমার মতোই করছি। তো রান্নাটা দুর্দান্ত। এবারে দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি দিচ্ছি, সেহেতু মাছগুলো সব ফুটবে। ফুটে মাছের মধ্যে মশলাগুলো ঢুকতে হবে, তবে তো টেস্ট লাগবে, নাহলে তো ভালো লাগবে না। তো জল দিয়ে দিলাম, কিছু সময়ের জন্য ফুটতে ছেড়ে দেব। তো মাছটা হালকা ফোটা শুরু করে এসেছে জলটা। এবার এক এক করে দিয়ে দিচ্ছি। এই মাছটার নাম ব্ল্যাক ক্যাট, মানে রুই মাছের প্রজাতি। এটা 2 কিলো একটা মাছ। তো কিছুটা কাল রান্না করেছিলাম, আজ কিছুটা করছি। তো দারুণ বড় আর খুবই টেস্টি মাছ, একেবারে টাটকা, আমাদের মানে কি বলবো বাড়ির পুকুরেরই মাছ। তো আমি মাছটা রান্না করছি। তো অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি, কেন টমেটো ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, আর মাছ ভাজা একটা নুন ছিল, সেই নুনগুলো মিলে। তো বেশি আর নুন দেবো না, দিতে হয়ে যাবে, তাই অল্প সামান্য নুন দিয়ে দিলাম। তো এবার এতে দিয়ে দেবো ধনে পাতা কুচিগুলো। আবারও লাস্টে একটু ছড়িয়ে দেব ফ্রেশ ক্রিম। আবারও লাস্টে ছড়িয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। তো রান্নাটা দুর্দান্ত খেতে, আপনারা একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো যদি আমার রান্নাটা দেখুন, দারুণ রান্নাটা হয়েছে, কালারটা খুবই টেস্টি। আপনারা তো রান্নাটা দেখে বুঝতে পারবেন না কেমন টেস্টি, না বানিয়ে খেলে। তো একবার বানিয়ে খেয়েই দেখবেন কেমন লাগে। তো আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার রান্না অলমোস্ট ডান। এবার বন্ধ করে দিলাম গ্যাসের ওভেনটা। তো চলুন, আমার রান্না পুরো রেডি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর নতুন যদি কেউ হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে যদি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।